অবশ্যই আমি নাস্তা করব গুনায়। হাল ছেড়ে দেয়া কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে বলো? আর আমি কি বোকা নাকি? কি বললেন ম্যাডাম? আমি আমার সন্তানদের চিনি, ওরা আসলে আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, কিন্তু ওরা কখনোই সফল হবে না। ওরা যেতে পারলে আমিও থাকতে পারবো। আমি এসব পরোয়া করি না। আমার সন্তানরা এমন ভান করব যেন কিছুই হয়নি। মনের অর্থহীন আবেগকে উপেক্ষা করব, মানে ওদেরকে আমরা গুরুত্বই দেব না। বুঝেছি মুকাদ্দেস ম্যাডাম। আর তাছাড়া গুনায় দ্রুত হাত চালিয়ে কাজ করো, মেহমানরা চলে আসবে, জলদি শেষ করো। একটা একটা করে বেক করতে দিয়ে দাও না। শেষ হোক, তারপর আমি বেক করব গুনায় মেহমানরা তো প্রায় চলেই এসেছে। যে বলে আশাও করিনি। গুনায় আমাকে অপমান করে কথাটা বললে। এসব কি বলছেন মুকাদ্দেস ম্যাডাম? আপনার জিম ট্রেনার আসবেন? জেনে কি করবে? বললে খুব সমস্যা হয়ে যেত, যেন আমি কিছুই জানি না। ভাইয়া ভাবি ঘুমিয়ে পড়েছো? না, ঘুমাইনি। এসো। না না না, কোনো দরকার নেই। তুমি এখন তোমার ঘরে যাও। ভাইয়া ঘরেই তো ছিলাম, কিন্তু আইফের খালার বিকট নাক ডাকার শব্দে আমার মাথা ধরে গেছে। বেচারি সেলিন, এসো ভেতরে এসো। আরে ভেতরে কেন আসবে? যাও, তুমি তোমার ঘরে যাও। বাড়ি থেকে পালানোর সময় খেয়াল ছিল না তোমার? আল্লাহ আল্লাহ, কানে তুলে দিয়ে শুয়ে পড়ো, এখানে আসতে হবে না। যাও। ফাতি, কি? ও তোমারই ছোট বোন। আমার ছোট বোন, তাতে কি হয়েছে? এটা স্বামী স্ত্রীর বেডরুম। এসো সেলিন, ভেতরে এসো। সেলিন যাও। আরে কি করছো? সেলিন ঘরে যেতে বলেছি। আমার কোনো ঘর নেই। আরে কি করছো তুমি? শোনো, তোমরা দুজন ননদ ভাবি এক বিছানায় ঘুমোতে পারো না। হ্যাঁ, আমরা নিশ্চয়ই ঘুমোতে পারি ফাতি। তুমি বরং ওপাশ ফিরে শুয়ে পড়ো। যেমন মা তেমন তার মেয়ে। একবার মম এসে এভাবেই শুয়ে পড়েছিল, আর এবার সেলিন এসেছে। ফাতি শোনো, তুমি এই, তোমার কি হয়েছে? ভাবে চিৎকার করছো কেন? আমার বিষয়টা তো আপনি জানেনই মুকাদ্দেস ম্যাডাম। কোন বিষয়টা যেন গুনায়? তোমার কি জানি আমি? ভয় পেয়ে যাই আমি, ওই যে তেলাপোকা দেখলে। তেলাপোকা? গুনায় শুধু তোমার কাছে তেলাপোকা